হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সঠিক উপায়ে পানি পোস্ট করবেন তার রেসিপি। ডিম তো আমাদের বাচ্চাদের 6 মাস হলে আমরা খাওয়ানো শুরু করি। প্রতিদিন যদি তেলে ডিম ভেজে দেওয়া যায়, পোস্ট করে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। আর একরকম খাবার কিন্তু বাচ্চারা খেতেও চায় না। তাছাড়া আমাদের ডায়েটে কিন্তু পানি পোস্টটা খুব বেশি খেয়ে থাকে, অয়েল ফ্রি, সেই জন্য। তো কিভাবে আপনারা সঠিক নিয়মে এই পানি পোস্টটা করবেন তা আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে আরেকটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আমি ডিমের পানি পোস্ট করার জন্য এখানে 2টা বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কয়টা ডিম করবেন সে কয়টা বাটি নিতে পারেন। এমন বাটি নেবেন যেটা আপনাদের হিট প্রুফ হয়। ইচ্ছা করলে আপনারা স্টিলের বাটিও কিন্তু নিতে পারেন। এর মধ্যে আমি অল্প পরিমাণ গরম পানি দিয়ে দেব। অল্প পরিমাণ কিন্তু গরম পানি দিতে হবে। এখন এর মধ্যে ভেঙে দেব ডিম। খুব সাবধানে ডিমটা ভেঙে দিতে হবে যেন কুসুমটা ভেঙে না যায়। আমি 2টো বাটিতে 2টা ডিম ভেঙে দিলাম। এবার পরবর্তী স্টেপ। এদিকে আমি চুলায় প্যানে অল্প পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে 1/2 লিটারের মতো পানি হবে। এর মধ্যে এখন ডিমের বাটি দুটি বসিয়ে দেব। ডিমের বাটি দুটো সাবধানে বসিয়ে দিয়েছি। পানি কিন্তু মোটামুটি গরম হয়ে গিয়েছে এবং বলক উঠতেও হালকা শুরু করেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনার যে ছিদ্রটা ছিল আমি একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এখন চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিট অপেক্ষা করব। ফিরে এসেছি 5 মিনিট পরে। আমি চুলার হিটটা বন্ধ করে দেব এবং ঢাকনাটা খুলে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে ডিমটা কিন্তু বয়েল হয়ে গিয়েছে। আমার ডিমের পানি পোস্ট কিন্তু রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তার আগে বাটিটা একটু গরম, সেই জন্য আমি ধরে এইভাবে যে পানিটা এক্সট্রা আছে সেটা কিন্তু ফেলে দিয়ে নেব। ডিম থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এই ডিম কিন্তু একদম ফুল বয়েল হয়ে গিয়েছে। আপনারা যদি বাচ্চাদের জন্য হাফ বয়েল রাখতে চান সেক্ষেত্রে 3 মিনিট রাখলেই হবে। আর স্টিলের বাটি হলে সেক্ষেত্রে 2 মিনিট রাখতে হবে এবং ফুল বয়েল করার জন্য 4 মিনিট রাখতে হবে। কাচের বাটি গরম হতে একটু দেরি হয়, সেহেতু 5 মিনিট লাগবে। এখন একটি চামচের সাহায্যে আমি আলতো হাতে চারের সাইডটা আলগা করে ডিমটা একটি প্লেটে উঠিয়ে নেব। আমি ডিম 2টা চামচের সাহায্যে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে ডিমের পানি পোস্ট হয়ে গিয়েছে এবং ডিম কোনো ছড়িয়েও যায়নি। নর্মালি পানির মধ্যে যখন ডিমটা দেওয়া হয় ডিমের কিন্তু অনেকটা অপচয় হয়ে যায়, কিন্তু এইভাবে করলে ডিমের কোনো অপচয় হয় না, দেখতেও সুন্দর লাগে। আর বাচ্চারা কিন্তু সুন্দর না হলে খেতে চায় না। আপনারা নর্মালি বাচ্চাদের যদি এটি খাওয়াতে চান, উপর থেকে হালকা একটু লবণ ছড়িয়ে দিবেন ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন সাথে। আর না হলে যে ম্যাগির যে মশলাগুলো থাকে হালকা পরিমাণ ছড়িয়ে দিয়ে খেতে পারেন। খুবই মজা হয়, বাচ্চারা মজা করে খাবে। আর নর্মালি ডায়েটে তো লবণ ইউজ করা হয় না, সেই জন্য এখানে আমি কোনো কিছুই দিচ্ছি না। আর বাচ্চাদের তো অনেকেই 2 বছরের আগে লবণ দিতে চায় না, সেই জন্য আমি ফ্রেশ করে রাখলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করতে পারবেন। আশা করি আজকের সহজ ডিম পোস্টের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।